স্টার্ট না। হ্যালো গাইস, তো আজকে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হলো, তার সাথে সাথে মাধ্যমিক 2025 কমপ্লিট হয়ে গেল, তাই তো। তো ফার্স্টে আমরা আজকে মাধ্যমিক তোমাদের যে ভৌতবিজ্ঞান কোশ্চেনের এমসিকিউ পার্টটা বা যেগুলো 1 মার্কসের কোশ্চেন আছে সেগুলো সলভ করবো। তারপরে হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো এখন ডিসকাস করার অতটা টাইম নেই। তো ফার্স্টে শর্ট কোশ্চেনগুলো একটু বলছি, ওগুলো মেলাও, আর তারপর কয়েকটা কথা তোমাদের সাথে বলবো। তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, আমার কাছে যে কোশ্চেন পেপারটা আছে, কারণ কোশ্চেনটা এখন একটু সাফেল করে হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেনটা আছে তোমাদের কোনো একটা হয়তো অন্য কোশ্চেন নাম্বারও থাকতে পারে, এটা যে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক হবে, এটা আলফা। ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, এটা কমন কোশ্চেন। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী হচ্ছে 18টা, অলমোস্ট সবই আমাদের করানো। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই, NaCl, কারণ আমরা জানি আয়নিক কম্পাউন্ড জেনারেলি নর্মালি যেটা হয় অণু হিসাবে অস্তিত্ব থাকে না। কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অবভিয়াসলি সেটা হবে CH3COOH। লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে সবুজ কালার। কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ত্রিবন্ধনীযুক্ত মানে হচ্ছে তোমার এখানে অ্যালকাইন CnH2n-2, এবার যেটা হোল্ড করছে দেখো তোমাদের 2 যদি পুট করি আমরা C2 4, হ্যাঁ C2H2, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো, জলীয় বাষ্প। STP-তে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন, কার্বন ডাইঅক্সাইড মানে 44, তো 44-এর আয়তন হচ্ছে আমাদের 22.4, তাহলে কত বলেছে 22 গ্রাম, তাই 22 গ্রাম হবে তোমার এর হাফ, 11.2 লিটার যে অপশানটা আছে ওটা। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দিই, ক্যালসিয়াম অক্সাইড আর অক্সিজেন গ্যাস হয়। তো দেখো এটা হচ্ছে কত 40 + 56, তাই তো। সরি, এটা ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমাদের 100 হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে 56। তাহলে দেখো 100 থেকে আসে 56, 1 থেকে আসে 56/100, আর আমাদের কত থেকে বলেছে 10 থেকে, 10 থেকে আসবে 10 × 56/100, 10, এটা আসবে 5.6 গ্রাম, ঠিক আছে। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতি, এটা অনেকবার বলেছি। আলোর প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে, কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, অবভিয়াসলি উত্তল দর্পণ। কোন এককটি তড়িৎ শক্তির একক, কিলোওয়াট আওয়ার। আচ্ছা, তেজস্ক্রিয়তার এসে একক হচ্ছে বেকারেল। U92-235 থেকে একটি বিটা কণা নির্গত হলে কী হয় আমরা জানি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, তাই তো। আচ্ছা, লেফট রাইট কম্বিনেশন, জার্মান সিলভারে নিকেল, ইউরেনিয়ামাত্মক মৌল, ওটা হবে তোমাদের প্লুটোনিয়াম। ক্যালামাইন থেকে জিঙ্ক, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খাট ধাতু, লিথিয়াম। ওকে, নেক্সট, সত্য মিথ্যা তড়িৎ বিশ্লেষণ জারণ বিজারণ, অবভিয়াসলি ইয়েস সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, কোন গ্যাস উৎপন্ন হয় চেয়েছে, ক্যাথোডে হাইড্রোজেন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য, চিনির জলীয় দ্রবণ, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড। দেখো তারপরে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওটা হচ্ছে ওই নাইট্রোলিমেটটা CaCN2। থার্মিট পদ্ধতি, আয়রন। নিচের জৈব যৌগটির IUPAC নাম 1 2 3, 3টে কার্বনের যৌগ, প্রোপেন, 2 পজিশনে একটা ব্রোমিন আছে, 2 ব্রোমো প্রোপেন। অবস্থানগত আইসোমারিজম বা সমবায়তার উদাহরণ তো আমাদের চ্যানেলে অনেক করানো আছে। রান্নার পাত্রে প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য TFC, টেট্রাফ্লুরোইথিলিন। মনোমারটার নাম চেয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি, ট্রোপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব, ডপসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, CFC। নিচের বিবৃতি সত্য না মিথ্যা, চার্লসের সূত্র অনুযায়ী -273 তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন অসীম হয়, 0 হয়, এটা মিথ্যা। STP-তে 16 গ্রাম গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে, তাহলে অক্সিজেনের নাম্বার অফ মোলস কত, 16/32, 1/2 মোল, তাহলে 1/2 মোল মানে হচ্ছে তোমার এখানে আবার x/অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে করলে যেটা আসবে, x এর ভ্যালু বার করবে 3.011 × 10⁻23, এটা হবে। লোহার, আচ্ছা এটা সত্য মিথ্যা করতে বলেছে। আলফা দেওয়া আছে 1.2 × 10⁻5, তাহলে গামা হবে 3 আলফা 3.6, এটা সত্যই হবে, হ্যাঁ ঠিকই আছে। ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স কোন ভৌত রাশির একক। বিবর্ধক কাঁচরূপে উত্তল লেন্স। আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র, এটা ইম্পর্টেন্ট। লম্বা প্রদানের ক্ষেত্রে এটা আমরা জানি প্রযোজ্য হয় না, কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে আপাতন মানের কোন মানের জন্য, তখন আপাতন কোণের মানটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে আমরা MCB ইউজ করি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। আর 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত, ফর্মুলা তো আমরা জানো, P = I²R আছে, আর P = V²/R আছে, তাহলে R = V²/P। ভিটা কত, এই কোশ্চেন অনেকবার পড়ানো আছে। 220 × 220 নিচে হচ্ছে পাওয়ারটা হচ্ছে আমাদের কত আছে 100 ওয়াট, তাহলে এটা যেটা অ্যান্সার আসবে সেটা করবে। ক্যান্সেল, এটা 484 হবে মোস্ট প্রবাবলি, 484 ওম।
ওকে, তো আমাদের শর্ট কোশ্চেন পার্টটা পুরোপুরি কমপ্লিট হলো। এরপরে 2 মার্কসের আর 3 মার্কসের আছে, ওটা নিয়ে লং ভিডিও দেখি যদি টাইম হয় আমরা করবো, ঠিক আছে। তো আজকে আই হোপ সবার পরীক্ষা ভালো হয়েছে, তোমাদের অলরেডি মাধ্যমিক কমপ্লিট, মানে 10 কমপ্লিট, এরপরে তোমরা 11-এর নিউ জার্নি। তো আই হোপ সবাই পরীক্ষা ভালো দিয়েছো। তো কয়েকদিন একটু এনজয় করো, তারপরে আবার স্টার্ট হবে তোমাদের নতুন পড়াশোনা। তো আজকে অবধি বেস্ট অফ লাক, অল দ্য ভেরি বেস্ট।